নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। ভিন্ন স্বাদের সোয়াবিনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। 100 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো গরম জলে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। আমরা বিভিন্ন ধরনের সোয়াবিনের রেসিপি বানিয়ে থাকি, তবে এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। সোয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে জল ঝরিয়ে একটা পাত্রে সব সোয়াবিনগুলোকে বার করে নেব। সব সোয়াবিনগুলো বার করে নিয়েছি। ঠান্ডা জলে সোয়াবিনগুলোকে ধুয়ে নেব 2-3 বার। জল পাল্টে সোয়াবিনগুলোকে ধুয়ে নেব। সোয়াবিনের মধ্যে যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা এইভাবে যদি সোয়াবিন ধুয়ে নেওয়া যায় তাহলে সেই গন্ধটা চলে যায়। জল ভালোভাবে চেপে সোয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন সোয়াবিনে একটুও জল নেই। এখন আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেব 2.5 চামচ টক দই, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ লবণ, অল্প পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এই সোয়াবিনের রেসিপিটা আপনারা ডিনারে বানিয়ে নিতে পারেন। রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, খুব একটা সময় লাগে না, আর খেতেও খুব ভালো হয়। একবার হলেও আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। ভালোভাবে হাত দিয়েই সব উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, সাইড করে রেখে দিচ্ছি। একটা মশলা এখন করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তিল। সাদা তিলের পরিমাণটা আমি বেশি নিয়েছি। 1 চামচ চালমগজ, 8-9টা ভাঙা কাজু নিয়ে নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা। আমি এখানে সাদা তিল, কাজু আর চালমগজ নিয়েছি। আপনারা যে কোনো দুটো জিনিস দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। একটা চামচের সাহায্যে সয়াবিনগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, আস্তে করে উল্টে দেব। গোল্ডেন কালার এসে গেছে। এই রকমভাবেই সয়াবিনগুলোকে ভেজে নেব, এর থেকে বেশি আর লাল করব না। এই একইভাবে সমস্ত সয়াবিনগুলোকে ভেজে তুলে নেব। সব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। কড়ায় অনেকটা পরিমাণে তেল আছে, এত তেলের প্রয়োজন নেই। তেলটা আমি বার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাইচি, 2টো লবঙ্গ, একটা দালচিনি, 1/2 চামচ মৌরি। এই সময় গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর আদাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে আদা আর মশলাগুলোকে একটুখানি ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইবার দিয়ে দিচ্ছি সাদা তিল, কাজু, চালমগজের পেস্টটা। ভালোভাবে মিশিয়ে নিলাম। মিক্সিতে অনেকটা মশলা লেগে আছে, সেটা একটু জল ধুয়ে দিয়ে দিলাম। ভালোভাবে মেশানোর পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ছোট করে, সেইটা। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা এই সময় আপনারা বুঝে দেবেন, সয়াবিনেতেও লবণ আছে। ভালোভাবে মশলার সঙ্গে ক্যাপসিকামগুলো ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সব একসঙ্গে 1-2 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল হাফ গ্লাসের মতো। ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে সব মশলা, ক্যাপসিকাম, সয়াবিন সব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, তবে একটু মাখা মাখা হলে এর স্বাদটা কিন্তু আরেকটু বেশি ভালো আসবে। চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এখানে দিয়ে দেবো হাফ চামচ চিনি, হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দেবো কসুরি মেথি অল্প পরিমাণে। সব ভালোভাবে মিশিয়ে ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2-3 মিনিট রাখার পরে একটা প্লেটে আমি বার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।